হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে তোমাদের একটা উইকলি মক টেস্ট প্রোভাইড করছি, যেটা এমসিকিউ আকারে থাকবে। এখানে তোমরা প্রত্যেক ধরনের, অর্থাৎ তোমাদের পরীক্ষায় ডাব্লিউবি কেপিতে যেভাবে প্রশ্ন আসবে ঠিক সেইভাবে এখানে কোশ্চেনটা সাজানো হয়েছে, অর্থাৎ ভোকাবুলারি পার্ট এবং গ্রামাটিক্যাল পার্ট উভয়ই পার্ট থাকছে। ঠিক আছে? তো এই মক টেস্টগুলো তোমাদেরকে বারবার বলেছিলাম, এই মক টেস্টগুলো তোমরা কী করবে, এগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে খাতায়, যাতে তোমাদের কোনো মিস না যায় কোশ্চেন। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় যেভাবে আসবে ঠিক সেইভাবে কোশ্চেনগুলো সাজানো হয়েছে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটা দেখো কী বলছে, আইডেন্টিফাই দ্য রং পেয়ার অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল রেসপেক্টিভলি। বলছে এর মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ এক বচন থেকে বহু বচনের যে নিয়ম রীতি করা হয়েছে তার মধ্যে রং জোড়া অর্থাৎ ভুল জোড়া কোনটি সেটা বের করতে বলছে। প্রথম অপশন বলছে বয় বয়েস। বয় বয়েস কি, যদি শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হয়, শুধুমাত্র এস যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এটা রুলস ঠিক আছে। পেন পেন্স এর সাথে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। চাইল্ড থেকে চিলড্রেন হয়, এটা আর ইএন যুক্ত হয়েছে, ঠিক আছে। কিন্তু গুজ থেকে গুজেস হয় না, কি হয়, গিজ হয়, GEES, গিজ হয়। তো এটা হতো গুজ থেকে গিজ, যেমন টুথ থেকে টিথ। তো এটা ভুল আছে, তার সঠিক উত্তর হবে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, আইডেন্টিফাই the segment of the sentence which contains a grammatical error if there is no error in the sentence marked no error। কি বলেছে যে এই যে প্রশ্নটা, এর মধ্যে কিছু রয়েছে, কিছু গ্রামাটিক্যাল এরর রয়েছে, সেই এররটা কি খুঁজে বের করতে হবে, যদি না থাকে তাহলে নো এরর হবে। দ্য পুলিশ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইনঅ্যাক্টিভ, নো এরর। তো বলছে দি পুলিশ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইনঅ্যাক্টিভ। পুলিশ কী হচ্ছে, দিন দিন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে পুলিশ কি, পুলিশ একটা গ্রুপ অফ পিপল। দেখো গ্রুপ অফ পিপল অর্থাৎ কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি হয়, কালেকটিভ নাউনের ক্ষেত্রে হয় আর, তাই না, প্লুরাল ভার্ব হয়। তাহলে এটা বি নম্বর অপশানটা ভুল আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ দ্য গিভেন নাউন। নানের ম্যাসকুলাইন জেন্ডার খুঁজে বের করতে হবে। কী হবে, সার্ভেন্ট, মেড, মঙ্ক, ম্যান। কী হবে, সঠিক উত্তর হবে মঙ্ক। সার্ভেন্ট নানের সঠিক জেন্ডার চেঞ্জেস হবে মঙ্ক। টাইম ইজ মানি, এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব নাকি অ্যাডজেটিভ? টাইম ইজ মানি, এটা হলো একটি, টাইম হলো নাউন, যেটা আন্ডারলাইন করা আছে সেটা বের করতে হবে। টাইম একটা নাউন। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর প্রশ্নটা দেখো, আচ্ছা 5 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেফারেন্স টু ইংলিশ গ্রামার অনুসারে কোন কথাটা সঠিক? উইথ এ সিঙ্গুলার প্রোনাউন দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার প্রোনাউনে সবসময় ভার্ব সিঙ্গুলার হওয়া উচিত না, সবসময় হয় না, কখনো কখনো হয়। যেমন আয়ের পরে ডু হয়, কিন্তু যখন হি হলো এটাও সিঙ্গুলার প্রোনাউন হি, কিন্তু সিঙ্গুলার প্রোনাউনের পরে কী হয়, ডাস হয়, তাই না? তো একই হয় না, তো এটা সঠিক কথা নয়। পজিটিভ প্রোনাউন আর প্রোনাউন্স দ্যাট শো রিলেটেড অফ নাউন উইথ ভার্ব, নাউনের সঙ্গে ভার্বের রিলেশন তৈরি করে দেয় কে, পজিটিভ প্রোনাউন, এ কথাটা সত্য। তারপর এগুলো দেখে নিই আমরা। মাইন ইজ দ্য এক্সাম্পল অফ রিলেটিভ প্রোনাউন না, এটা হলো আইয়ের পজিটিভ ফর্ম। উই ইজ দ্য এক্সাম্পল অফ অবজেক্টিভ প্রোনাউন না, উই হলো একটি সাবজেক্টিভ প্রোনাউন, আস হলো অবজেক্টিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ফলো হার অ্যান্ড শি উইল শো ইউ হুইচ রুম ইজ ইয়োর্স। এবার ইয়োর্স কথাটার হচ্ছে কী প্রকারের প্রোনাউন, রিফ্লেক্সিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ নাকি পজিটিভ? কী হবে, ইয়োর্সটা হবে একটি পজিটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ যেটা সেটা হতো ইয়োর সেলফ, এটা সেলফ যুক্ত হতো, সেলফ যুক্ত সেগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নয়, রিলেটিভ প্রোনাউন হয় হু, হুইচ, এগুলো রিলেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয় কি, দোস, দিস, এগুলো। তার সঠিক উত্তর হবে পজিটিভ প্রোনাউন। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বিলো দ্যাট
contains a grammatical error. ভুল আছে এর মধ্যে কোনটি? she is better than him. she is better than him এখানে ভুল কোথায় আছে? শীতে ভুল আছে, হিমে বটন আছে, দেন নাকি না নেন, কোনোটা না। সঠিক উত্তর হবে she is better than he। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ হিম হবে না, কি হবে? হি হবে। Select the segment of the sentence that contains a grammatical error. If there is no error, answer no error mark. আবার একটা error correction. Each one of us goes to purchase a books for our own uses. আচ্ছা, ইউজেস নেই, তার মানে অপশন হচ্ছে সি নাম্বার ভুল, এখানে ইউজ আছে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। দ্য ফর্মার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাকুইটেড হিম ভেরি এফিসিয়েন্টলি। তাহলে এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে V2, অবজেক্ট আছে, অ্যাডভার্ব আছে, কী হবে? সঠিক উত্তর হবে নো এরর, অপশন ডি নো এরর। পরের দাও, শি হ্যাজ ড্যাশ হাইস্ট she has that highest mark in the mathematics. Here the appropriate verb to fill the blank, score হবে, scored হবে, scoring হবে, none of the above হবে। কীভাবে? দেখো, হ্যাজ থাকলে কী হয়? যখনই হ্যাভ ভার্ব থাকবে তখন কী হবে? V3 হবে। তার সঠিক উত্তর হবে স্কোর্ড, অপশন বি স্কোর। স্কোর হতে গেলে শি না হয়ে আই হতে হতো, আর স্কোরিং হতে গেলে ইজ হতে হতো, শি ইজ হতে হতো। চলো 11 নম্বরটা দেখো, দ্য বোটল ইজ ড্যাশ উইথ লেমন জুস। বোতল কি ফিলিং হচ্ছে না ফিল্ড হয়েছে? বোতলটা ফিল্ড হয়েছে, পূর্ণ হয়েছে কি দিয়ে? লেমন জুস দিয়ে পূর্ণ বোতল, ফিল্ড, এটা একটা প্যাসিভ ভয়েস। তারপর দেখো 12 নম্বরটা, আই ডোন্ট ডু ভার্ব যখনই হবে, কি বলেছিলাম? যখনই ডু ভার্ব হবে তখন কী হবে? V1 হবে। যখনই ডু ভার্ব হবে তখন V1 হবে। তাহলে আই ডোন্ট নো হোয়ার হি ইজ গোয়িং। 13 নম্বর দেখো, 13 নম্বরে কী বলছে? দ্য ওয়েটার ফিল দ্য গ্লাসেস উইথ ওয়াটার। ওয়েটার কী করেছে? গ্লাসেস ফিল করেছে ওয়াটার দিয়ে, ভয়েস চেঞ্জ করতে বলছে, অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কী নেব? দ্য গ্লাস, যেহেতু গ্লাসেস আছে তাহলে কী হবে? ফিল্ড আছে, ইজ যদি প্রেজেন্ট থাকতো ইজ হতো, পাস্ট থাকলে ওয়াজ। তাহলে এখানে পাস্টে আছে কিন্তু গ্লাসেস আছে, তাহলে কী নেব? ওয়ার। দ্য গ্লাসেস ওয়ার ফিল্ড। এবার কী আছে? উইথ লেটার বাইকে, বাই দ্য ওয়েটার। তাহলে অপশান বি হবে রাইট আনসার। 14 নম্বর দেখো, আবার ভয়েস চেঞ্জ দিয়েছে আরেকটা। 14 নম্বর ভয়েস চেঞ্জটা হলো দে উইল লাফড অ্যাট ইউ। ভয়েস চেঞ্জ, তাহলে কী করেছে? ইউ, প্রথমে অবজেক্ট কী আছে? ইউ করে নাও। ইউ উইল আছে, উইলের পরে কী হবে? উইলের পরে যখনই মডেল ভার্ব হবে তখন কী হবে? বি হবে। উইলের পরে কী হবে? বি, ঠিক আছে। হ্যাভ ভার্বের পরে হবে বিন, BEEN, বিন, ঠিক আছে। তাহলে দে উইল বি যেখানে আছে সেটা হবে উইল বি আছে, অপশন নাম্বার সি, উইল বি লাফটেড বাই দেম, লাভড অ্যাট বাই দেম। 15 নম্বর কোশ্চেন দেখো, আবার ভয়েস চেঞ্জ। এই টাইপের ভয়েস চেঞ্জগুলো পরীক্ষা আসে, এগুলো ভালো করে মনে রাখবে। ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিসেস। যখনই মডেল ভার্ব হবে মনে রাখবে মডেল ভার্বের পরে কী হবে? বি হবে। তাহলে এখানে মডেল ভার্ব কী আছে? মাস্টের পর কী হবে? বি হবে। বাকি কিছু করার দরকার নেই, এইটুকু দেখলেই তুমি বুঝতে পারবে। তাহলে মাস্ট বি কোথায় আছে? মাস্ট বি আছে এখানে। ওয়ান্স মাস্ট প্রমিসেস মাস্ট বি কিপড। 16 নম্বরটা দেখো, 16 নম্বর, দ্য পেন ইজ মাইটার দেন আছে, দেন থাকলে কোন ডিগ্রি? বলেছিলাম অ্যাজ থাকলে হচ্ছে পজিটিভ, দেন থাকলে হচ্ছে সুপারলেটিভ, কম্পারেটিভ, আর ইজ দি ওয়াজ দি থাকলে সুপারলেটিভ। তাহলে কী আছে? দেন মানে কম্পারেটিভ ডিগ্রি। অখিল ইজ দি আছে, ইজ দি মানে সুপারলেটিভ ডিগ্রি, ইজ দি মানে সুপারলেটিভ, আর সুপারলেটিভ ডিগ্রিতে কী হয়? ইএসটি যুক্ত হয়। তাহলে ফার্স্ট টেস্ট, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি ফার্স্ট টেস্ট। 18 নম্বরটা দেখো, মাই মাদার সেইড টু মি। আমার মা আমাকে বললো প্লিজ আছে, তাহলে কী হবে? রিকোয়েস্টেড হবে। রিকোয়েস্টেড কোথায় গেছে? অপশান নাম্বার বি, অপশান নাম্বার সি। আর বাকিগুলো দেখার দরকার নাই। রিকোয়েস্টেড মি টু গো টু দ্য শপ, আর এটা রিকোয়েস্টেড মি গোয়িং টু শপ, তাহলে অপশান নাম্বার বি হবে রাইট আনসার। মাই মাদার রিকোয়েস্টেড মি টু গো টু দ্য শপ। 19 নম্বরটা দেখো, হি সেইড টু হার হোয়াট এ কোল্ড ডে। হোয়াট এ কোল্ড ডে বিশেষণ চিহ্ন, মানে এক্সক্লেইমড হবে।
তাহলে এক্সক্লেম যেগুলোতে আছে সেগুলি মানে এটা আছে এটা আছে এটা আছে, বাকিগুলো দেখবই না। হি সেড টু আর, এক্সক্লেমটা কি সরো, দুঃখের সাথে আছে, তাহলে সরো যেখানে আছে সেটা হবে। তাহলে সরফুলি কোথায় আছে, এখানে আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। 20 নম্বর দেখো, হুইচ টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস দ্যাট অ্যান অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউং টু টিল নাও। কোনো একটা কোন টেন্স, কোন কাল, ক্রিয়ার কাল বোঝাতে পাস্টে কোনো কথা শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, পাস্টে শুরু হয়ে বর্তমানেও চলছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সঠিক উত্তর হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকালবেলা বৃষ্টি শুরু হয়েছিল, এখনও চলছে। আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন সেন্টেন্স নিক হ্যাজ পারচেড এ নিউ ল্যাপটপ। নিক বলেছে, হ্যাজ বলেছে, হ্যাজ হলে কি প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপশন এ। 22 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা। হ্যারি ইনভাইটিং মি টু হিজ ফার্ম হাউস ওয়ান্স। ওয়ান্স বলেছে মানে একদা, তার মানে কী হবে পাস্ট, পাস্ট কোনটাতে আছে, একটাতে আছে, হ্যারি হ্যাড ইনভাইটেড মি টু হিজ ফার্ম হাউস ওয়ান্স, সি। 23 নম্বর, দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং মেনি ওয়াইফস, অনেকগুলো ওয়াইফ রাখার যে কৌশল সেটাকে বলা হয় পলিগেমি। মনে রাখবে, যখন মেনি হবে তখন মেনি হলেই পলি হবে, মেনি হলেই পলি হবে, ঠিক আছে। সিঙ্গেল হলে কী হবে, সিঙ্গেল হলে মনও হবে, আর যদি দ্বিতীয় হয় তাহলে বাই হবে, তাহলে বাই পলিগেমি। ক্যালিগ্রাফি তো জানোই, ক্যালিগ্রাফি হচ্ছে ছোট ক্ষুদ্র অক্ষর লেখার দক্ষতা, পলিএন্ড্রি ঠিক উল্টোটা, পলিএন্ড্রি মানে কি স্বামী রাখার প্রবণতা অনেকগুলো, আর বাইগেমি মানে দুটো ওয়াইফ রাখার। ক্যারিয়ন জানোই তোমরা, ক্যারিয়ন মানে চালিয়ে যাওয়া, ব্রিং কন্টিনিউ, কমপ্লিট সামথিং, ব্রিং মানে বয়ে নিয়ে আসা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কমপ্লিট সামথিং মানে শেষ হয়ে গেছে কোনো কিছু, টু টেক ইন, তাহলে সঠিক উত্তর হবে কন্টিনিউ। 25 নম্বর দেখো, জিপ ইয়োর লিপ, আমরা কথায় কথায় বলি যে তোমার মুখ বন্ধ করো, জিপ ইয়োর লিপ, তো কী হলো, অর্থাৎ কিপ কোয়াইট অ্যাবাউট সামথিং, কোনো বিষয় সম্পর্কে চুপ থাকো। নেক্সট, হি ওয়াজ কট বাই দ্য টিচার ফর চিটিং দ্য এক্সাম, তাকে ধরা হয়েছে টিচারের দ্বারা এক্সামে চিটিং করার জন্য। তাহলে এক্সামের পরে, এক্সামের কাছে, নাকি এক্সামের বাইরে, তার সঠিক উত্তর হবে এক্সামের মধ্যে, ডিউরিং। জুমিলা কেম অল দ্য ওয়ে ড্যাশ রাশিয়া, তাহলে কোথা থেকে এসে, রাশিয়া থেকে, কী হবে ফ্রম হবে, ফ্রম রাশিয়া। তারপরে দেখো ক্রাস্ট মানে কি উপরের অংশ, ভূত্বক মানে হলো সারফেস, ক্যাচ মানে ধরা, অ্যারেস্ট মানে ধরা, বাকি রিলিজ মানে ছেড়ে দেওয়া, মিস মানে হারিয়ে ফেলা। 30 নম্বরটা কী হবে, তোমাদের কাছে কোশ্চেন থাকলে একদম সোজা এর উত্তর করবে, 30 নম্বরটা কী হবে উত্তর করবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের দিন, আজকে প্রচণ্ড গরম, এখানেই ছাড়ছি, ধন্যবাদ সকলকে।